মানুষের পুরা লাইফের পুরা জিন্দেগির একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চালাবে একটা মানুষ পুরা গাইডলাইন হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কি বলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কোরআন খুললেই আপনি কোরআনের মধ্যে দেখতে পাবেন কোরআনের নাম সুন্দর করে লিপিবদ্ধ আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা নাম হলো কোরআন মাজিদ। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআন, তুমি কোথা থেকে এসেছো একটু বলো। আমাদের কাছে যখন ডেলিভারি ম্যান আসে অনলাইন কিছু অর্ডার দিলে, তখন আমরা একটু খোঁজখবর নিই কি না যে আমার প্রোডাক্টটা ঠিক মতো আসছে কি না, তুমি কোথার থেকে নিয়ে আসছো, কি প্রোডাক্ট নিয়ে আসছো। তো কোরআন তো একটা বার্তা, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বার্তাবাহক, আর নবীজি স্বয়ং ছিলেন ওই বার্তা গ্রহণকারী, মেসেজ গ্রহণ করে উম্মতের মাঝে বিলিয়ে দিতেন। বলেন সুবহান। আমার ভাইরা, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার নাম কোরআন, তুমি কোথা থেকে আসছো, কে তোমাকে পাঠাইছে, এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআন সুন্দর করে চমৎকার করে উত্তর দিয়ে বলবে, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলবে আমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, সেখান থেকে প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। কোরআনকে এবার আমরা প্রশ্ন করব, কোরআন এটাও বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, তোমার নাম কোরআন, এটাও তুমি বুঝলাম। এবার কোরআন তুমি জবাব দাও, তুমি কার পক্ষ থেকে তুমি দুনিয়ায় এসেছো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জানার দরকার আছে না নাই? কোরআনে এই কথা আসেনি লেখা? দেখেন তো লেখা আছে কিনা। কোরআনকে যদি কেন কোনো মানুষ যদি প্রশ্ন করে, কোরআন সুন্দর করে কোরআন উত্তর দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে, ঈমানদারদের একটা গুণ, একটা বৈশিষ্ট্য হলো, যারা ঈমানদার হবে তারা যখন কোরআন তেলাওয়াত শুনবে, যাদাতুহুম ঈমানা, বলে তাদের ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? আরো জোরে, ঈমান বেড়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোরআন বলে লাউহে মাহফুজ থেকে। কোরআনের কাছে প্রশ্ন করলাম তোমার নাম কি, বলে কোরআন মাজিদ। কোরআনকে প্রশ্ন করলাম তুমি কার পক্ষ থেকে এসেছো, কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ হতে আমি নাজিল হয়েছি। আমার ভাইরা, এরপর যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমাকে কে নিয়ে এসেছে, কে নিয়ে এসেছে, ডেলিভারি ম্যানকে, তখন কোরআন চমৎকার করে আমাদেরকে উত্তর দিবে। কোরআন খুললেই আমরা দেখতে পাবো কোরআনের মধ্যে লেখা, নাজ্জালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার। রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আমাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপর যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন এটাও বুঝলাম, এবার বলো তুমি কার উপরে নাজিল হয়েছ, তুমি কার উপরে নাজিল হয়েছ। কোরআন আমাদেরকে চমৎকার করে উত্তর দিবে, নাজ্জালা বিহি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, এটাও বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তুমি নাজিল হয়েছ। ও কোরআন
এবার তুমি বলো, তুমি যে মাসে নাজিল হইছো ওই মাসটার নাম কি? কোরআনের মধ্যে আসেনি? আল্লাহ দিছে? দিছে না? কোরআন খুললেই আপনি আমি দেখতে পাবো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআনকে, প্রশ্ন যদি জাগে মনে যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এটা বুঝছি, কিন্তু রমজান মাসের কোন রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এটা জানতে চায়, তো কোরআন আমাদেরকে জবাব দিবে। কোরআন খুললেই আমরা পাবো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। লাইলাতুল কদরে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপরে আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, সব বুঝলাম, শুরু থেকে সব বুঝছি, কিন্তু একটা প্রশ্ন কোরআনের কাছে, কোরআন তুমি কোরআন তোমারে দিয়া হবে এটা কি? আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করলেন, এই কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? বাগেরহাটের মুসলমান আওয়াজ দিয়া কন, আল্লাহ কেন কোরআন নাজিল করলেন? আল্লাহ তাআলা আবার কোরআনের মধ্যে এসে জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিনা হুদাল্লিল আলামিন। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য হিদায়াত আর বিশ্ববাসীর জন্য হিদায়াত। তাহলে কোরআন শুধু মুত্তাকিনদের জন্য হিদায়াত না, শুধু মুসলমানের জন্য হিদায়াত না, পুরা বিশ্ববাসী। হুদাল্লিল আলামিন, পুরা বিশ্ববাসী এই কোরআনের সংস্পর্শে যেই যাবে সে সোনার মানুষ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা এই ঘটনা শুনে থাকবেন। ডাক্তার শিব শক্তি মহারাজ ভারতের একজন বড় ডাক্তার, শুধু ডাক্তার নয়, ভারতের 70 লক্ষ মানুষ তাকে দেবতা মানত। কি মানত? সবাই বলেন দেবতা মানত, তার পূজা করত। এমন একজন মানুষ এই কোরআনের প্রেমে পড়ে তার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই ডাক্তার শিব শক্তি মহারাজ এত পরিমাণ পড়াশোনা করছে, পড়াশোনা করতে 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 আর কোন ধর্ম রিসার্চ করতে বাকি নাই, শুধুমাত্র একটা ধর্ম আল কোরআন রিসার্চ করতে বাকি। আমি সংক্ষেপে বলি, আমার ভাইয়ারা, বাবাজিরা, যুবক বন্ধুগণ, আমার দিলের কান দিয়া শুনবেন, ও আম্মা জানেরা একটু মনোযোগ দিয়া শুনেন। ডাক্তার শিব শক্তি মহারাজ সব ধর্মের পড়াশোনা শেষ, শুধু মুসলমানদের কোরআনটা রিসার্চ করা হয় নাই। নিয়াত করছে মুসলমানের কোরআনটা একটু রিসার্চ করবে। কি রিসার্চ করবে বলেন? দেখি মুসলমানের কোরআনের মধ্যে ভুল আছে কিনা। সুবহানাল্লাহ বলে। ভুল ধরতে, কোরআনের ভুল ধরতে যা নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। রাত্রে শুয়ে আছে, সংক্ষেপে বলি আমার ভাইরা, বাবাজিরা, রাত্রে শুয়ে আছে তো ডাক্তার শিব শক্তি মহারাজ স্বপ্ন দেখতেছে একজন মানুষ গোলাপ ফুলের পাপড়ির মধ্য থেকে বের হয়েছে। জীবনে এমন মানুষ আর কখনো তিনি দেখেন নাই। এত সুন্দর মানুষ, পূর্ণিমার চাঁদও তার চেহারার কাছে, তার সৌন্দর্যের কাছে হার মেনে যাবে। সুবহানাল্লাহ। একজন এত সুন্দর একজন মানুষ আয়েশা বলতেছে, এ ডাক্তার শিব শক্তি মহারাজ, আয় আয়, আর দেরি করিস না, ইসলামের ছায়াতলে আয়, জান্নাতের মেহমান হয়ে যা। আমি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাতটা দিয়া কালেমা পড়, কালেমা পড়া মুসলমান হয়ে জান্নাতের মেহমান হয়ে যা। আল্লাহু আকবার। ঘরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত দিয়া মুসলমান হয়ে গেছে। পাশের রুমে তার ওয়াইফ স্ত্রী ওই একই স্বপ্ন দেখছে, দেখা সেও মুসলমান হয়ে গেছে। তার পাশের রুমে তার একমাত্র কন্যা মেয়ে, ওই সেও একই স্বপ্ন দেখছে, দেখে সেও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বাবাজিরা, ডাক্তার শিব শক্তি মহারাজ এবার গভীর চিন্তায় মগ্ন। যখন রাত পোহায় যাবে, সকাল যখন হয়ে যাবে, আমি তো মুসলমান হয়ে গেছি। হায়, এত মানুষ আমাকে পূজা করে, আমাকে দেবতা মানে, আমাকে ভক্তি শ্রদ্ধা করে, আর আমি কিনা লাস্টে আমার নিজের ধর্ম ছেড়ে আরেকটা ধর্ম কবুল করলাম। আমি এখন আমার ধর্মের মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? এই লজ্জা, এই অনুশোচনা বোধের মধ্যে পড়ে গেছে। এবার চিন্তা করে, দরজা খুলে না। ওদিকে স্ত্রীও একই চিন্তায় মগ্ন। হায়, আমার স্বামীকে আমি কি জবাব দিব? আমি মুসলমান হয়ে গেছি, কালেমা পড়ে ফেলছি। আমার মেয়ে আছে, তাকেও বা আমি কি জবাব দিব? আমার সমাজের মানুষগুলার সামনে কিভাবে মুখ দেখাবো? ওই একই চিন্তা ভাবনায় মগ্ন তার একমাত্র কন্যা। চিন্তা করতেছে, হায়, আমি আমার বাবা মা যদি জিজ্ঞাসা করে, আমার বাবা মা যদি জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? আমাকে তো মেরে ফেলবে, আমাকে তো ত্যায্যপুত্র করে দেবে, আমাকে তো দেশান্তর করে দিবে। এই চিন্তা ফিকির করতেছে, করতে করতে এক পর্যায়ে যে ডক্টর শিব শক্তি মহারাজ দরজা খুলে দিস। কি খুলে দিস? সবাই বলে দরজা খুলে দিছে। ওদিকে ওনার স্ত্রী ওই একই চিন্তা ভাবনা করতে করতে বলে, যা আছে দেখা যাবে, দরজা তো খুলি, স্বামীর কাছে যায়, তার কাছে যা বলি। ওইদিকে স্বামী ডক্টর শিব শক্তি মহারাজ সেও একই চিন্তা করে যে যা হয় পরে দেখা যাবে, আগে তো স্ত্রীর কাছে যায়, যে তার সাথে পরামর্শ করি। দুইজন একই সাথে দরজা খুলে বের হয়েছে, একই সাথে সামনাসামনি দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুজন দুজনের কথাগুলো শুনলেন, বলে, হায় হায়, এ কি হলো? আমাদের দুজনের তো একই অবস্থা, সবকিছু তো মিলে গেছে, তবে জীবন চলে যাবে। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ছি, এই কালেমা আর ছাড়বো না। প্রয়োজনে দেশ ছাড়বো, প্রয়োজনে আত্মীয় স্বজন ছাড়বো, প্রয়োজনে সমাজ ছেড়ে দিব, প্রয়োজনে নিজের কলিজার টুকরা সন্তানও ছেড়ে দিব, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। ওদিকে স্বামী স্ত্রী এবার দুজন যা কলিজার টুকরা সন্তান মেয়ের ঘরে গেছে, যা দরজায় নক করে, মা দরজাটা খুল, কিন্তু খুলে না। ভিতর থেকে মেয়েটা ফুফায় ফুফায় কান্নার আওয়াজ দেয়। এদিকে মা বাবা ডাক দিয়ে বলে, ও মা, দরজা খুল, তোকে আমরা কেউ কিচ্ছু বলবো না, দরজাটা খুলে দে। মেয়ে ভয়ে আছে, যদি আমার বাবা মার সাথে বলি, আমার বাবা মা না জানি আমাকে মেরে ফেলে, আমার বাবা মা না জানি আমাকে ত্যায্যপুত্র করে দেয়, দেশান্তর করে দেয়, সমাজ থেকে বের করে দেয়। এবার মাকে ডাক দেয়া বলতেছে, ও মা, ও বাবা, আমি দরজা খুলতে পারবো না, আমি এমন একটা কাজ করে ফেলছি, এমন একটা কাজ আমি করে ফেলছি, আমার এই কাজের এই কথাটা যদি তোমরা শোনো, তোমরা আমাকে মেনে নিবা না, ত্যায্যপুত্র করে দিবা, আর না হয় তোমরা আমাকে দেশান্তর করে দিবা, বের করে দিবা। এইদিকে স্বামী স্ত্রী ডাক দিয়া বলে, না, তোমার সব দাবি, তোমার সব কথা আমরা মেনে নিব, কোনো ভয় নাই, দরজা খুলো। দরজা যখন খুলে দিল, এবার মা, মেয়ে আর স্বামী, এই স্বামী স্ত্রী আর মেয়ে তিনজন মিলে তিনজনের কথা শোনার পর তারা
তাদের সমাজ ছেড়ে দিলেন, তাদের দেশ ছেড়ে দিলেন, তাদের যেই ব্যবসা বাণিজ্য ছিল, তাদের যে এত মানুষ ভক্তি শ্রদ্ধা করত, সব কিছু ছেড়ে দিলেন কালেমার জন্য। কোরআন এমন এক জিনিস, কোরআনের সংস্পর্শে যারা যাবে তারা দামি হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার ভাইরা, কলিজার টুকরা যুবক, 20 বছর 25 বছর তোমার বয়স হয়ে গেছে, এখনো তুমি কোরআন পড়তে জানো না। ও দাড়ি পাকা মুরব্বী বাবা, 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, 50-60 বছর, জমির দলিল কোনটা কোন জায়গায় আছে, খতিয়ান নাম্বার কত, সব মুখস্থ আছে, মাগার কোরআন দেখে দেখে পড়তে পারি না। এর মতো লজ্জা, এর মতো দুঃখজনক ঘটনা আর কি হইতে পারে বলে? এমন কি আমরা এখন শুরু করছি, আমাদের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলারে কোরআন পড়তে সকালবেলায় মক্তবে দেই না, দেই কোথায় বলে? কেজি স্কুলে। দেয় না, দেয় না। আমি কেজি স্কুলের বিরুদ্ধে না, তবে এটা মনে রাখতে হবে, শিশুদের উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ করা এটা আদৌ মানবতার কাজ না, মানবতা বিরোধী কাজ। কথা বলেন ঠিক কে? বাচ্চার বয়সই কেবল 4 বছর, ওর পিছনে ব্যাগের মধ্যে দিছে 10টা বই 12টা বই, ওর ব্যাগের যে ওয়েট, ও নিজে হাঁটতে পারে না, ব্যাগের ভারে ব্যাগের ওয়েটে পিছন দিকে পড়ে যায়। আছে না? বলেন, কথা বলেন, মিথ্যা বলতেছি আমি? এই হলো আমাদের সমাজের অবস্থা ব্যবস্থা। কোরআন থেকে আমরা দূরে যাওয়ার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় মায়ের খায়। কতক্ষণ ঠিক কিনা? যদি এখনো যদি কোরআনকে আঁকড়ে না ধরি, কোরআনের বিধান আঁকড়ে না ধরি, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করি, আমরা এখনো মায়ের খাবো। কপালে এখনো মায়ের লেখা আছে। আরাকানে খাচ্ছে, ফিলিস্তিনে খাচ্ছে, ইরানে খাচ্ছে, ওদিকে আফগানিস্তানে খেয়েছে, কাশ্মীরে খেয়েছে, আমাদের কপালেও দুর্ভোগ আছে। আছে না নাই? খুব শান্তিতে আছি না মিয়া? 3 দিকে হলো আমাদের বাংলাদেশের, 3 দিকে বঙ্গোপসাগর, আর একদিকে হলো ভারত, না সরি, 3 দিকে হলো ভারত, আর একদিক খালি, ওই দিকে হলো বঙ্গোপসাগর। তো ভারত যদি 3 দিক থেকে ওই মালাউনরা যদি আমাদেরকে তাড়া করে, তো বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? কত গায় না কারো? তাহলে মুসলমানের সন্তান অন্তত পক্ষে ইমানের বলে যদি বলিয়ান হইতে পারে, তো দেখা যাবে হাজার হাজারের ভিড়ে আমার 313 জন হইলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ওই যে কারবালার ঘটনা বলতেছিল আমার আগের এক হুজুর, বলতেছিল না, কারবালার ঘটনা কি? দাজ্জাল যখন কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে 6000 সৈন্য দিয়ে পাঠাইছে। কয় হাজার? আর এদিকে মুসলমান ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল 72 জন, 40 জন পুরুষ আর 32 জন মহিলা, এই ছিল 72 জন। কোথায় 72 জন আর কোথায় 6000? এই 72 জনের মধ্যে তো আবার 32 জন বাদ থাকে, কয়জন? 40 জনের সাথে 6000-এর যুদ্ধ, বোঝেন? হ্যাঁ, শেষ পর্যন্ত যে কচু কাটা কাটতে 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত, ইতিহাসের কিতাব আপনারা পড়বেন, জোহরের নামাজ পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আর নানার সেই চাদর মাজায় বেঁধে ময়দানে নেমে গিয়েছিলেন। একেবারে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বীর দপে জিহাদ করে কচু কাটা কাটছে। কচু কাটা কেটে শেষ পর্যন্ত যে তো 1 মাস 2 দিন না খাওয়া সফর, তার মধ্যে আবার খাবার নাই, পানি নাই, শরীর দুর্বল, শুকনা খাবার যা ছিল সব শেষ। কষ্টের ভারে উনি জমিনে পড়ে গেছে, সীমার এসে বুকের পারে এসে। যাই হোক, এই ঘটনা আপনারা জানেন, এদিকে আমি যাইতে যাচ্ছি না। গেলে বোঝা গেল কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর আওলাদদেরকে ভালোবাসতে হবে। আমরা যেই মাসের মধ্যে অবস্থান করছি, মুহররম মাস,
এটা শুধু হালুয়া রুটি খাওয়ার মাস না, এই মুহররম মাসের ইতিহাস বড় কঠিন ইতিহাস। আমার ভাইরা, আমার চাচা বলতেছিলেন যে একটু আলী ফাতেমার কথা একটু বললেন, তো এটা একটু বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ মুহাব্বত করতেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার ওইদিকে ইয়াজিদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ এরা কি পরিমাণ কষ্ট দিয়ে দিয়ে 10 মুহররমের দিন দুনিয়া থেকে বিদায় নিছে। আর আপনি আমি কই এই দিনে ভাগ্য পরিবর্তন হয়, জন্মের খাওয়া খা, খাইয়ে ঘুম পড়। কথা বলেন ঠিক কিনা বলেন? ভালো মন্দ রান্না কর আর খাইয়ে ঘুম পড়। অথচ নবীর আওলাদ, নবীর সবথেকে আদরের ছিলেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর সব থেকে আদরের, সব থেকে মায়ার ছিলেন কে বলেন? জোরে বলেন, আওয়াজ করে বলেন। নবীর মেয়েকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাগুলো দিল দিয়ে শুনবেন, আম্মা জানেরাও শুনবেন, এখান থেকে আপনাদের জন্য শিক্ষা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নয়, দুই নয়, একটানা 1 সপ্তাহ আল্লাহ রাসূলের দরবারে যায় না। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজের পর একজন সাহাবীকে সাথে নিয়া বলে, ও সাহাবী চলো আমার ফাতেমার ঘরে যায়। ফাতেমা কেন 1 সপ্তাহ হয়ে গেল আমার চোখের সামনে আসতেছে না, আমি তো আর সহ্য করতে পারি না, আমার ফাতেমার জন্য মন কাঁদে, নিশ্চয় ফাতেমার কোনো সমস্যা হয়েছে। আমার নবী ফজরের নামাজের পর একজন সাহাবীকে সাথে নিয়ে হযরত ফাতেমার ঘরে যায়, দরজায় নক করছে। ফাতেমা সালাম দিছে, ভিতর থেকে সালামের জবাব দেয় আস্তে আস্তে আওয়াজে, আর কান্নার আওয়াজ আসে। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে কান্না করো কেন? তোমার কান্নার আওয়াজ কেন ঘরের মধ্য থেকে আসে? ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বাবা, আমি যে দরজা খুলবো, ও দরজা খোলার মতন শক্তি আমার শরীরে নাই, আমি উঠতে পারি না রে বাবা। আর দ্বিতীয় কথা হলো, আমি যে দরজা খুলবো, দরজা খোলার মতো কোনো কাপড় আমার গায়ে না। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা বুঝেছি কেন তুমি 1 সপ্তাহ আমার দরবারে যাও না। ও ফাতেমা, দরজাটা একটু ফাঁক করে বলে না। গাড়ির পরে একটা চাদর ছিল, নবীজি চাদরটা দিয়ে দিলেন, বললেন, ফাতেমা রে চাদরটা কোন রকম পেঁচা, দরজাটা একটু খুলে দে মা। আল্লাহু আকবার। আমার নবী যখন দরজা খুলে দিয়েছে, আমার নবী ঘরের মধ্যে ঢুকছে, ঢুকা দেখে হযরত ফাতেমার মুখগুলা শুকায় গেছে, ঠোঁটগুলা শুকায় কালো হয়ে গেছে। এবার আমার নবীজি ডাক দিয়া বলে, ও ফাতেমা, আমার নানু ভাই কোথায়? হুসাইন কোথায়? ফাতেমা ডাক দিয়া বলে, আম্মা, আব্বা জান, ওই যে আপনার নানা ভাই কান্না করে ক্ষুধার যন্ত্রণায়। 1 সপ্তাহ আমার ঘরে কোনো আগুন জ্বলে না, আজ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন না খেয়ে ছটপট করে আপনার নানা ভাইয়ের মুখে আমি খাবার দিতে পারি না। ওই যে শুয়ে আছে, আমি অনেক কিছু বুঝায় শুয়ে রাখছি। আমার নবীজি এবার দৌড় দিয়া কোলে তুলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চুমা দিছে, দিয়া আবার শোয়া দিছে, দিয়া দৌড় দিছে, দিয়া মদিনার অলিতে গলিতে ঘুরে আর বলে, কাজের লোক লাগবে নি, কাজের লোক, আমার দিকে তাকান বাবা। নবীজি আবার নিজেই কাজের লোক লাগবে নি, কাজের লোক বলে চিৎকার করে। এক ইহুদি বলে, আমার বাগানে কাজের লোক লাগবে, খেজুর গাছের গোড়ায় পানি দিতে হবে। ঠিক আছে, হুজুরকে নিয়ে আসে। আমার বাগানে পানি দিতে হবে খেজুর গাছের গোড়ায়।
এই জন্য একজন লোক লাগবে। আল্লাহ রসুল বলে আমাকে নিবা? কয় অবশ্যই নিব। তাহলে কি দিবা? বলে তুমি যদি এক বালতি পানি কূপ থেকে তুইলা যদি খেজুর গাছের গোড়ায় দাও তাইলে 2টা খেজুর পাইবা। কয়টা? কয়টা খেজুর পাইবা বলেন না? 2টা খেজুর পাইবা। নবীজি আমার চিন্তা করছেন 10 বালতি পানি তুইলা দিয়েই আমি 20টা খেজুর নিয়ে হুসাইনের কাছে যাব। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে পানি তুলতে তুলতে একটা পর্যায়ে যা বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। অমনি ইহুদি আমার নবীর শরীরের মধ্যে, আমার নবীর মুখের মধ্যে, চোয়ালের মধ্যে টাস করে একটা চল লাগা দিছে। আমার নবী চোয়ালটা, গালটা লাল হয়ে গেছে। আমার বারা কলিজার টুকরা যুবক, আমাদেররা ভালো করে বুঝেন, নবীর মেয়ে ফাতেমার ঘরে 1 সপ্তাহ চুলা জ্বলে না, কোনো অভিযোগ নাই, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ বাবার কাছে করে নাই, বাবার কাছে যায়ও নাই পর্যন্ত। আমার বাপ ইহুদি যখন নবীর গালে চর বসায় দিছে, নবীজির আখলাক কেমন, চরিত্র কেমন, আমার পয়গম্বর কেমন, পয়গম্বর আরবি ইহুদির হাতটা এটে ধরছে, হাতটা এটে মালিশ করে দিছে। বাবা ও ইহুদি, তুমি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি বাবা? আমি আজকে অনেক দিন না খাওয়া, আমার চোয়াল টোয়াল শুকায়, হাড় বেড়ে গেছে, শক্ত হয়, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো, হাতটা দাও একটু মালিশ করে দি। আল্লাহু আকবার বলেন। এই কাহিনীর পরে নবীজি চলে গেছেন হুসাইনকে খেজুর খাওয়াইতে। ইহুদির মাথায় কাজ করে না। দেখেন নবীর আখলাক কেমন, চরিত্র কেমন, ইহুদির মাথায় কাজ করে না। হাই রে হাই, কাকে মারলাম, কার মুখে চড় মারলাম, এই মানুষ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হইতে পারে না। আমি চড় মারলাম, আবার আমার হাত ধরে মালিশ করে দেয় আর বলে ভাই আপনি আমাকে মাফ করে দেন, আপনার হাতে ব্যথা পাইছেননি। এই গুণের মানুষ তো দুনিয়ার সাধারণ কোন মানুষ না, নিশ্চয় উনি আল্লাহর রাসূল। আর আমি আল্লাহর রাসূলের গালের মধ্যে চড় দিয়েছি, আমার এই হাত আর আমি রাখবো না। ইহুদি আবার ওই হাতের কবজি থেকে হাতটারে কেটে আল্লাহর রাসূলের কাছে চলে গেছে, যা বলতেছে পয়গম্বর আমার বুঝতে বাকি নাই, আপনি আল্লাহর নবী, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে কালেমা পড়া মুসলমান বানা দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী যে বলে ইহুদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন সবাই। নবীজি বলে ও ইহুদি, কিরে তোমার হাতে কি, তুমি হাত ছাড়ো কেন? 1 মিনিটে শেষ করে দিচ্ছি আমার ভাইরা। তুমি হাত ছাড়ো কেন, তোমার হাতে কি? বলে পয়গম্বর আমার হাতে কিছু না, তবে আমার এই যে হাতটা দেখেন, হাত যখন সামনে আগা দিছে দেখে হাতের এখান থেকে, কবজির এখান থেকে নাই, এখান থেকে কেটে ফেলছে। নবীজি আমার ডাক দেয়া বলেন ও ইহুদি, তুমি হাত কেন কেটে ফেলছ? বলে যে হাত দিয়ে আমি আমার পয়গম্বরকে আঘাত করেছি নবী, ওই হাত আমি কিভাবে রাখবো, আর ওই হাত নিয়ে আমি হাসরের ময়দানে উঠতে চাই না, এই জন্য হাত কেটে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বলে হাত কোথায় ফেলাইছিলা, এটা খুঁটে নিয়ে আসো। নিয়ে আসা নবীজির কাছে দিছে। নবীজি আমার ওই যেখানে হাত যেখান থেকে ছিঁড়ে ফেলছে, কেটে ফেলছে, ওইখানে নিয়ে ধরছে, দইরা জবান থেকে মুখ থেকে একটু থুতু নিয়ে লাগা ব্যান্ডেজ করে দিছে। সাথে সাথে ইহুদির হাত আগের থেকেও ভালো হয়ে গেছে। ইহুদি কয় আমার হাতে আগে যেই বল পাইতাম না, এখন তার থেকে কয়েক গুণ বেশি বল পায়।